নমস্কার দর্শক বন্ধুরা, শোয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার চলে এসেছি পুরানো দিনের একটি হারিয়ে যাওয়া নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো চাল কুমড়োর ঘন্ট। এই রেসিপিটি আমার মায়ের থেকে শেখা, সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখে নিই এই রেসিপিটি বানাতে আমরা কি কি উপকরণ নিয়েছি। এটি বানাতে আমরা নিয়েছি একটি চাল কুমড়ো, সেটিকে ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ঘরে বানানো বিউলির ডালের বড়ি, 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল, 1.5 টিস্পুন সরিষা ও 3টে কাঁচা লঙ্কা, এটির একটি পেস্ট বানিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, চিনি ও লবণ। কড়াইটি গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কড়াইতে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটি গরম হলে তাতে বড়িগুলি দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা বড়িগুলি কড়াই থেকে তুলে ওই কড়াইতে 2টো শুকনো লঙ্কা ও 1/2 টিস্পুন কালো সরিষা ফোড়ন দিলাম। ফোড়নটি ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে চাল কুমড়োটি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে চাল কুমড়োটি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিলাম হলুদ ও লবণ। হলুদ ও লবণটি চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে তাতে দিয়ে দেব সরিষা ও লঙ্কার পেস্ট। সরিষা ও লঙ্কার পেস্টের বাটিটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এবার সব কিছুকে চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ফিরে এলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে চাল কুমড়োগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা বড়িগুলিকে হাতে করে সামান্য ভেঙে দিয়ে দিলাম। বড়িগুলি ভালো করে মিশিয়ে নেব চাল কুমড়োর সাথে। এইভাবে বারবার নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নিলেই রেডি আমাদের চাল কুমড়োর ঘন্ট।
চাল কুমড়োর ঘন্ট রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে। এটি আপনি গরম ভাত, রুটি সকল কিছুর সাথেই পরিবেশন করতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সাথে শেয়ার করবেন। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন, এবং যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে দেবার অনুরোধ রইল আমার রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। যে সকল দর্শক বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং ফেসবুক পেজটিকে ফলো করেছেন তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।